কাকা নমস্কার। নমস্কারটা দাও। হ্যাঁ নমস্কারটা তো দাও। হ্যাঁ নমস্কার, বললাম তো। হ্যাঁ, তো কাকা আপনার নাম কি? আমার নাম দিলীপ পাল। আচ্ছা, ভাইয়ের নাম কি? রাহুল পাল। ইনি কিভাবে প্রতিবন্ধী? এর 8 মাস বয়সের থেকে আর কি ডাক্তার আর ওষুধের উপরেই আছে, ঠিক আছে। আর ডাক্তার আর ওষুধ বলতে মনে করো কোনোদিন তো কারো কাছে আমি সাহায্য চাই নাই। ডাক্তার শিলিগুড়িতে মন্ত্রী 13 বছর চিকিৎসা করার পর আমাকে ছেড়ে দিয়েছে দিল্লিতে নিয়ে যাও, দিল্লি এমসের কথা। তো আমি তো অত টাকা পয়সা নাই। তারপরে পাড়ার মানুষ বলে যে তোর ছেলে এরকম, তোকে যখন বলছে এতদিন যখন করলি, মানুষের কাছে মান সম্মান ত্যাগ করে মানুষের কাছে যা। তো আমি প্রথম লকডাউনের আগে মানুষের কাছে সাহায্য টাহায্য নিয়ে দিল্লিতে দেখাই আসছিলাম। তো দিল্লিতে দেখাই আসার পরে ওখান থেকে আর কি টেস্ট ফেস্ট করতে বলছিল, তত মানুষের সাহায্যতে আমার অত পয়সা হয় নাই, আমি ওখান থেকে চলে আসছি। আবার এই যে এপ্রিল মাসে আবার মানুষ থেকে সাহায্য টাহায্য নিয়ে দিল্লিতে যাই আসলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধ টষুধ দিল। তো তার আগে আমাকে জটেশ্বরে শিলিগুড়ি থেকে ছেড়ে দেওয়ার পরে আমি জটেশ্বরে একজনের কাছে এখন আপাতত ঠিক আছে নাকি? ঠিক নাই তো, ওর তো খালি মেন্টাল সমস্যা না, ওর পেচ্ছাপের সমস্যা ওইটা আছে। তারপরে দাঁতের সমস্যা ছিল, 2টা চোখ অপারেশন করা, লেন্স বসানো আছে, আচ্ছা, ঠিক আছে। তো আপনার সরকারের তরফ থেকে কি অনুদান কি পাইয়েছিলেন? শুধু এই 1000 টাকা, আর কিছু না। আগে একটা ভাতা পাইতো যে আর কি বিডিও অফিস থেকে, জিআরে চাল বা গম টম দিত, এগুলোও এখন বন্ধ, এগুলোও পাই না। আচ্ছা, তো এতে কি আপনার সংসার কি চলার মতন যোগ্য হচ্ছে কি? একে এ তো বললাম কি, ভাতা যেটা পাচ্ছে সামান্য কিছু, এর পিছনে আমি যদি ওকে একটু ভালোভাবে রাখতে চাই, ভালো খাওয়াতে চাই, আমার মিনিমাম 4-5 হাজার টাকা দরকার আছে শুধু ওর পিছনে। আচ্ছা, তাহলে এই ভাতাটা বাড়লে কি সুবিধা হয়? পারলে তো ভালোই হয়। মোটামুটি কত? এখন মনে করো আমার যত আশা তত তো কেউ দিবে না, মিনিমাম 5,000 টাকা হলে ওকে, আমার জন্য চাচ্ছি না, ওর জন্য আর কি সুবিধা হবে। ওকে একটু যে পাওয়ারের ওষুধ খায়, ডেইলি 1700-1800 পাওয়ার ওষুধ খাচ্ছে, সকাল 10টায়, রাতে চিকিৎসা চলছে না? চিকিৎসা চলছে। আবার তার মধ্যে যে কলকাতা যে ডাক্তার দেখাচ্ছি, কলকাতাতে যাইতে লাগে, আমি পয়সার জন্য আর কি যাইতে পারি না। কলকাতাতে গেলে 10,000 টাকার দরকার আছে। 4 বছর আগে দেখাই আসছি। তো প্রতিবন্ধী লোকদের জন্য কি করলে ভালো হবে? প্রতিবন্ধী আমি শুধু আমার জন্য বলবো না, সবার জন্য যদি ভাতাটা যদি বাড়ে বা অন্য জিনিসের মতো সুযোগ সুবিধা যদি পায়। যেরকম আমার বাড়িতে জটেশ্বর এলাকার অনেকেই জানে আমার বাড়িতে থাকার মতন ঘর নাই, একটা ঘরের মধ্যে আমরা 5টা মানুষ যেভাবে আছি ওরকম ভাবে মনে হয় কেউ থাকে না। আচ্ছা, ঠিক আছে, এই আবেদন আমাদের সবার কাছে থাকলো। তো এই ভাই মেন্টালি একটু ডিসব্যালেন্স। তো ধন্যবাদ কাকা, নমস্কার।